নমস্কার। দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া আবার উপস্থিত হয়েছি তোমাদের সামনে। আজকে আমি একটা শাড়ির ভিডিও নিয়ে এসেছি, আর তবে ছোট্টই ভিডিওটা করব। আর প্রথমেই আমি আমার ইউটিউবের বন্ধুদের জানাই নবরাত্রির শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। দেখো, আমরা জানি যে নবরাত্রি দুবার হয়। একবার হচ্ছে আশ্বিন মাসে যখন দুর্গাপুজো হয়, তার আগে আগে একটা নবরাত্রি হয়, আর আরেকটা নবরাত্রি হয় এই এখন যে টাইমটা, মানে বাসন্তী পুজোর ঠিক আগে আগে একটা নবরাত্রি শুরু হয়। আর আমি যেহেতু আজকে ছোট্ট ভিডিও করব, তাই তোমাদের সাথে একটু গল্প করছি নবরাত্রি নিয়ে। দেখো, নবরাত্রির ব্যাপারটা আমার ভালো লাগে যে আমরা মায়ের নটা, মানে এই সময় মা দুর্গার নটা রূপকে পুজো করা হয়, এটাই হচ্ছে নবরাত্রি। তো তার মধ্যে বিভিন্ন রূপ আছে এবং আমি পরপর কতটা বলতে পারবো জানি না, তবে রূপগুলো বলছি। শৈলপুত্রী, তারপরে হচ্ছে ব্রহ্মচারিণী, তারপরে চন্দ্রঘণ্টা, কুষ্মান্ডা, তারপরে হচ্ছে স্কন্দমাতা, তারপরে কাত্যায়নী, তারপরে হচ্ছে কালরাত্রি, মহাগৌরী আর শুভঙ্করী। এই রূপগুলো নিয়ে পুজো করা হয়। মা দুর্গার এক এক রূপ। যেমন কালরাত্রি হচ্ছে মানে যত বাজে জিনিস, দুষ্ট জিনিসকে দমন করার জন্য, সেটা কালরাত্রি। স্কন্দমাতা হচ্ছে, স্কন্দ মানে হচ্ছে কার্তিক, যেহেতু তার 6টা মাথা, স্কন্দমাতা, স্কন্দ তাকে বলা হচ্ছে। তো স্কন্দের মাতা তার দেবী দুর্গা, সেখানে তার ব্রহ্মচারিণী রূপ একটা, তার এইগুলো রয়েছে। এবং মা দুর্গাকে রূপে পুজো করা হয়। আর আমরা সবাই তো তার সন্তান, তাই কামনা করি মা আমাদের সবাইকে ভালো রেখো, এই পৃথিবীকে, পুরো পৃথিবীর সব জীবকুলকে ভালো রেখো, সবাইকে ভালো রেখো। পরিস্থিতি দেখো দিন দিন শুধু খারাপই হচ্ছে, চারিদিকে শুধু যুদ্ধের আবহ, এই ভালো লাগে না। তাই যেন সব কিছু শুভ হয়, এই জানিয়ে শুরু করছি। আজকে আমি একটা ছোট্ট শাড়ির ভিডিও নিয়ে এসেছি, তোমাদের বললাম। আজকে আমি দেখো যে শাড়িটা পরেছি, এই শাড়িটা হচ্ছে, আমি তোমাদের আগে একটা ভিডিওতে কাসাভু শাড়ি নিয়ে দেখিয়েছিলাম। ওইটা না পিওর কাসাভু শাড়ি ছিল, মানে কেরালা কটন, হাতে বোনা, একদম অরিজিনাল হাতে বোনা যে শাড়িগুলো পরে কেরালার মেয়েরা আর কি বিয়ে করে, ওদের ওটা খুব শুভ ওই শাড়িটা। তো এই শাড়িটা আমি তোমাদের বলেছিলাম যে দোকানে কাসাভু শাড়ি বা কেরালা কটন বলে যেগুলো বিক্রি হয়, সেগুলো অরিজিনাল কাসাভু নয়। হ্যাঁ, কারণ কম দামে সেই কাসাভু শাড়ি ওই অত কম দামে পাওয়া যায় না। তো আমি আজকে যে শাড়িটা পরছি না, এটা কিন্তু কেরালা কটন, কিন্তু যেটা হচ্ছে মেশিনে বানানো। এটা খুব বেশি কস্টের শাড়ি নয়, তবে হ্যাঁ, কেরালা কটন শাড়িগুলো দেখতে ভালো। আমি তোমাদের বলেছিলাম তো যে আমি সবসময় যে দামি শাড়ি পরি তা নয়, কম দামিও পরি, কিন্তু যখন যেটা পরি আমি সেটা জেনে পরি যে আমি কি পরছি। এই দেখো, এই যে শাড়িটা পরেছি না, এটা হচ্ছে ওই কেরালা কটন শাড়ি, কিন্তু এটা কেরালা কটন শাড়ি। কেরালা কটন শাড়ি আমি তোমাদের কাসাভু শাড়ির পুরো হিস্ট্রিটা বলেছিলাম। এই শাড়িটা আমরা হচ্ছে কেরালা কটনের সাথে একটা টিস্যু উইভ করেছে, গিয়ে শাড়িটার টেক্সচারটা না, মানে একটা গোল্ডেন এফেক্ট এনেছে শাড়িটাতে। এবার টিস্যুটা কি, মোগল আমলে টিস্যু ইউজটা প্রথম শুরু হয়। মোগল রাজদরবারের মহিলাদের জন্য একটা সোনা বা রূপোর জড়ি ইউজ করা হতো, সেই টিস্যু সেটাকে বলা হতো, সেটা দিয়ে বস্ত্র বোনাতো, পুরো সেই জিনিসটা দিয়েই বোনা হতো। একটা সোনালি এফেক্ট বা রূপালি এফেক্ট আসতো পুরো সেইটা। এবার ধীরে ধীরে সোনার উপর থেকে একটা জড়িতে আসে, অরিজিনাল জড়িতে আসে, অরিজিনাল টিস্যু যেটা। এবার এইটার যে টিস্যুটা বলছি, বা এখন যে টিস্যুগুলো, সেগুলো সোনালি রঙের একটা তার ধরনের জিনিস। হ্যাঁ, তো আমি তোমাদের সেটা বলছি, এই শাড়িটা হচ্ছে কেরালা কটন বা কাসাভু শাড়ির মধ্যে, মানে এটা কিন্তু অরিজিনাল নয়, আমি বারবারই বলছি, এটা রেপ্লিকা। এবং এটা মিলে শাড়ি, এটা হাতে বোনা শাড়িও নয়। এটা হচ্ছে কেরালা কটনের সাথে একটা সুতো গেছে কেরালা কটন, আর একটা হচ্ছে টিস্যু, গিয়ে একটা টেক্সচার এসছে, যার ফলে এটা হচ্ছে কি অফ হোয়াইট কালার, তার মধ্যে একটা গোল্ডেন এফেক্ট আছে। এবার সেই জন্য এই শাড়িটা পরলাম, আমি তো ভাবলাম যে এটা নিয়েই একটা ভিডিও করি, এটাও শাড়ির একটা ধরন, তো ধরো সেই জন্য তোমাদের এটা দেখাচ্ছি। তবে হ্যাঁ, পুরো টিস্যু নিয়েও আমি হিস্ট্রি নিয়ে বলছি না, কারণ আমি যেদিন পিওর টিস্যু পরবো সেদিন আমাকে তখন ওইটার হিস্ট্রিটা বলতে হবে, সেই জন্যে। তা আমি দেখো আজকে একটা ওই শাড়ি পরেছি কেরালা কটনের সাথে। এই শাড়িটা দেখো,
টিস্যু উইভ হয়েছে, একটা কেরালা কটনের সুতো গেছে, একটা টিস্যু গেছে, যে কারণে এই শাড়িটা ঘিয়ের সাথে একটা গোল্ডেন, তোমরা কতটা বুঝছো জানি না, এরম করলে বুঝতে পারবে। দেখো একবার এটা গোল্ডেন ভাব আসবে, একবার ঘিয়ে ভাব আসবে, এটা কিন্তু একটা গোল্ডেন এফেক্ট আসছে, একটা ঘিয়ে, দেখো বুঝতে পারো কি না। আর পাড়টাতে দেখায়, মেন টিস্যুটা দেখো পাড়ে আছে, পাড়টা দেখো পুরো গোল্ডেন রয়েছে। তো এইটা এখানে টিস্যুটা বেশি পুরোটা গেছে আর কি, এখানে কেরালা কটনের সুতোটা নেই, যে কারণে এখানে টিস্যুর পাড় পুরোটা। আর তারপরে এখানটাতে কেরালা কটন সুতো আর দিয়ে টিস্যু দিয়ে বোনা গেছে, এই জন্য এখানটা দেখো গোল্ডেন আর হোয়াইটে এফেক্ট এসছে। আর এটা প্রিন্ট করা হয়েছে, এইটা দেখো ব্লক ফেলা হয়েছে আর কি, এটাকে ব্লক ফেলা হয়েছে। এইখানে দেখো গ্রিন দিয়ে ব্লক ফেলা হয়েছে, লতা পাতা ফুল রয়েছে। এখানে ব্ল্যাক দিয়ে এই ডিজাইনটার সাথেও আমরা খুব পরিচিত, এই ডিজাইনটা মানে ইন্ডিগোর মধ্যে এই প্রিন্টটা খুব দেখা যায়। তো এটা ব্ল্যাক দিয়ে হয়েছে, আর এখানে ছোট ছোট পেজলি করেছে একটু ভায়োলেট দিয়ে আর ব্রাউন দিয়ে, এখানে বক্স 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 করা হয়েছে, একটা পেজলি করা হয়েছে। এখানে ওই ডিজাইনটাই গ্রিন দিয়ে পেজলি করা হয়েছে। দেখো শাড়িটাতে এরকম রয়েছে, তবে এই শাড়িটা মানে হয়তো খুব বেশি দাম নয়, কিন্তু শাড়িটা সকালের দিকে কোনো অনুষ্ঠানে পরার জন্য বেশ সোবার। এখানে দেখো আঁচলটা দেখাচ্ছি, এখানে কালো দিয়ে ডোরা রয়েছে, তারপরে ব্লক করা হয়েছে এরকম, এখানে গ্রিন আর ওই বললাম একটা ব্রাউন ব্রাউন দিয়ে ফুলের ব্লক করা হয়েছে। এই মানে বিভিন্ন রকম ব্লক পর পর ফেলা হয়েছে। আবার এটাতে কালো ডোরা রয়েছে, এখানে এই দেখো এই কালো পাতা পাতা যেটা এটা রয়েছে, এখানে একটা ভায়োলেট মানে মভটা দিয়ে, মভ কালার দিয়ে একটা এখানে ব্লক রয়েছে, আলাদা ব্লক, এগুলো সব ব্লক ফেলা হয়েছে। হ্যাঁ, দিয়ে আবার এটা ব্ল্যাকের পরে আবার এইটা দিয়ে গ্রিনটা দেওয়া হয়েছে, আবার ব্ল্যাক, এরকমভাবে হয়েছে। মানে এটাকে বাঁধা হয়েছে ওরকমভাবে, মানে এই ধরো এই ডিজাইনটাকে এই দুটো ডোরা দিয়ে বাঁধা হয়েছে, আবার এই জায়গাটাকে বাঁধা হয়েছে এই দুটো গ্রিন ব্লক দিয়ে এরকম। তারপরে এখানটা রয়েছে পিওর টিস্যুর, যেটা মানে পিওর টিস্যু নয়, মানে টিস্যুর আর কি, পিওর টিস্যুর অনেক দাম। এটা টিস্যু দিয়ে এখানটা দেখো পুরোটা টিস্যু দেওয়া হয়েছে, এখানে আর অন্য সুতো যায়নি। আর এই জায়গার এইটা না বেশ মোটা ধরনের এইটা, আর এটা বোনা হয়েছে, তারপরে বাকিটা ঘিয়ে কালারের আর টিস্যু দিয়ে বোনা কেরালা কাটলা। এই আঁচলটা তোমরা তাহলে দেখো, এখানটা আঁচলটাও বেশ সুন্দর দেখতে। এবার দেখো এই শাড়িটা আমি কেন তোমাদের বললাম, এটা তো অরিজিনাল শাড়ি নয়, কিন্তু কি আমি যেহেতু এই শাড়িটা আমার কম, আমি তো তোমাদের বলেছি যে আমি সবসময় যে দামি শাড়ি পরি তা না, কম দামিও পরি, কিন্তু আমি জেনে পরি যে কি পরছি। তো এই শাড়িটা আসলে যখন দেখলাম না ভালো লাগলো, কারণ এই শাড়িটাতে যেহেতু একটা টিস্যুর এফেক্ট আছে। তো তুমি এবার কেরালা কটন তো অফ হোয়াইট কালারের হয় তোমরা জানো, আর তার মধ্যে একটা টিস্যু যাওয়ার জন্য হচ্ছে কি একটা বেশ মানে সোবারও আছে, আবার একটু গর্জাস লুকও আছে, মানে অফ হোয়াইটের সাথে একটা গোল্ডেন ভাব যাচ্ছে। যেহেতু সকালের দিকে, গরমকালে বিশেষ করে সকালের দিকে যে কোনো একটা শুভ অনুষ্ঠানে তোমরা যদি পরে যাও গয়না দিয়ে এটা এবং একটু ফুল টুল লাগিয়ে, তাহলে দেখবে সত্যি সুন্দর লাগবে, এবং তোমাদের যে দেখবে তোমাকে তারও চোখে আরাম হবে। তো সেই জন্য এই শাড়িটা নিয়ে একটা ভিডিও করলাম। এটা হিস্ট্রি খুব একটা নেই, কিন্তু আমার মনে হলো ভ্যারাইটি ধরনের শাড়ি দেখাই তো, আর যে কোনো শাড়িই আমার পছন্দ হয়, সব ধরনের শাড়িই ভালো লাগে। টেক্সটাইল নিয়েও বলছি যে আমার এখন খুব ইন্টারেস্ট বেড়ে গেছে ওগুলো নিয়ে। তো আমি ওই জন্য আজকে এই শাড়িটা পরে নিয়েছি, তার সাথে একটা জুয়েলারি দেখতে পাচ্ছ তোমরা, দেখো এরকম একটা মিনিকারি জুয়েলারিও পরে নিয়েছি, একটু ফুলও লাগিয়ে নিয়েছি। এরকমভাবে তোমরা সেজে যেতে পারো অনুষ্ঠান বাড়িতে, ভালো লাগবে। কেন গরমে দেখবে আমরা যখন গরমে হাঁসফাঁস করি তখন কিন্তু খুব বেশি সাজ, খুব ভারী শাড়ি আমাদের ভালো লাগে না, সকালের দিকে বিশেষ করে। আর এই সাজটা পরে সন্ধেবেলাতেও তুমি ইজি যেতে পারো, যেহেতু টিস্যু আছে, সন্ধেবেলাতেও একটা ভালো গর্জাস লুক দেবে। তো এর জন্যে, এইটা বলার জন্যই তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও করেছি, আর একটা নবরাত্রি শুভেচ্ছা জানানোর জন্য। তো আর বলি যে আরও মা দুর্গার কাছে আরেকবার প্রার্থনা জানাই যে মা এই অস্থির বিশ্বকে শান্ত করো, সবার মধ্যে সুখ সমৃদ্ধি শান্তি এগুলো সবার জীবনে নিয়ে এসো। আর তোমরা সবাই ভালো থেকো, আর আমার এই বলাটাকে যদি ভালো লাগে তাহলে তোমরা একটু মিষ্টি মিষ্টি কমেন্টস করো,
লাইক করো, আর নিজের বন্ধু বান্ধব চেনা জানা সবার মধ্যে এই ভিডিওটা একটু ছড়িয়ে দিও, তাদের বলো একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। আমি ওই আমার ওপারের বন্ধুদের কাছে কিন্তু বন্ধুত্বের একটু এই দাবি রাখছি। তো ঠিক আছে, চলো আর বেশি কিছু বলছি না, মা দুর্গাকে আরেকবার প্রণাম জানিয়ে আমি আজকে ভিডিও শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।